দেখ আমি আপনাদের সাথে কথাতে অনেকক্ষণ বললামই, তাই না? বললাম একটা কারণে, সে হলো যে আমাদের যে ভাইটার নাম জানি কি আপনার, মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম। উনি তো আমাদের এখানে তা তো মোটামুটি বেশ কয়েকদিন ধরে কাজ করতেছেন, এবং কি কাজেরও বেশ মানে সকালে বেলা আসে, দেখা গেল আপনাকে সবার আগে আসে, আয়া করে আমার আমি যখন বেরোই তখন উনি চলে যায়, তাই না? এরকম না? তাতে আমার এখন হইলো মূলত যে বিষয়টা, আসলে অনেকেই কাজ শিখে দেশের বাইরে আপনারা যাইতেছেন, অনেকেই যায় এখান থেকে। আরো 2-3টা ছেলে আছে দুপুরে আসে, এরাও বিদেশে যাবে। আমি সেদিনকে বললাম ওনারাও বিদেশে চলে যাবো। কাজ শিখার বিষয়টা হলো যে কাজ তো শিখলেন, যা যদি না পারেন তাহলে তো আর একটা বিষয় খারাপ লাগবো, যে কাজ করলাম কিন্তু শিখার কোনো মূল্য রইলো না। মূল্য রইলো না। এটা যাইবেন কোন দেশে আপনার গন্ধ দেখি? মিশরে? মিশরে আগে কি বিদেশে গেছিলেন কোনো সময়? এই প্রথম? তাহলে কাজ যা শিখলেন কেমন লাগলো আপনার? সুন্দর লাগলো। তাতে এখন মোটামুটি কি কি প্রসেস পারবেন মোটামুটি? মোটামুটি পালসার মেশিনে বেল ফ্যান্টের বেল লাগানো, আর আপনার পিকআপটা মেশিনে ফ্যান্টের রয়েছে জিম সেট। ওটা হলো ফিট অফ দ্য মেশিনের যে প্রসেসটা আমি বললে দেই, এটা হলো ব্যাগ রাইস। ব্যাগ রাইসটা এটা প্রসেস মনে রাখবেন। ব্যাক রাইস শুধু কি ব্যাগ রাইস, ব্যাগ রাইস হলো পিছনের অংশটা, আর সামনে যে অংশটা আছে এটা হলো ইনসিএম। এই দুইটা প্রসেস মনে রাখবেন সব সময়। ব্যাগ রাইস হলো পিছনেরটা, আর ইনসিএম হলো সামনেরটা। ইনসিএম যে এই পাশটা, আর এটা হলো ব্যাগ রাইস। আর কান সাইজে বেলের নাম, এটা অরিজিনাল নাম হলো ওয়েস্ট বেল্ট। ওয়েস্ট বেল। আর ওয়েস্ট বেল্ট এটা সবাই মনে রাখবেন। আর কানসা মেশিনে ববিন কেস কয়টা জানেন এটা? এই আছে দুইটা না। কানসা মেশিনে ববিন কেস আছে, এটা জানেন কেউ? হ্যাঁ, কানসা মেশিনের কোনো ববিন কেস হবে না। আপনাকে এটা কানসা ফিট অফ দা চেন স্টিচ জাতীয় যত মেশিন আছে ববিন কেস নাই, এটা আপনারা সবাই শিখবেন। চেন জাতীয় যত মেশিন আছে, যে ফিট অফ দা চেন স্টিচ, কানসা চেন স্টিচ, এগুলোর মেশিনের মধ্যে কি ববিন কেস নাই? ববিন কেস আছে? নাই। তাহলে এই আপনার হলো কানসা ওয়েস্ট বেল্ট, আর হলো ফিট অফ দা হলো ব্যাক রাইজ, আর ইন সেম ফোল্ডারে মারছেন, এই তো ফোল্ডারে মারছেন। তাহলে যাইবেন কবে? 21 তারিখ। অর্থাৎ আজকে কত তারিখ? আজকে 12 তারিখ। আজকে হলো 12 তারিখ 9 মাস 2024। তাহলে 21-এ যাইব, এই 21 তারিখ 9 মাস 2024-এ। আমরা সবাই ওনার জন্য দোয়া করুন, যে আমাদের এখানে কাজ করছে, হয়তো অনেক সময় অনেক ভুলভ্রান্তি থাকে, অনেকের ভুলভ্রান্তি থাকে। আর একটা জায়গার মধ্যে যখন কিনা অনেক মানুষ থাকে, তখন ওখানে একটু শয়তান লড়াছাড়া দেয়, দেয় না? এরকম দেয় দেয় তো। উনি হয়তো আছে কালকের দিন, হয়তো কালকে তো শুক্রবার, হয়তো শনিবার দিন আছেন, তাই না? শনিবার দিন আছে, রবিবার দিন সে চলে যাবো। যে হয়তো আর আমরা এইভাবে কথা না বললে হয়তো আমরা জানতে পারতাম না যে উনি কোন দেশে যাইতেছে কাজ শিখা। জানতে পারতাম? হ্যাঁ, জানতে পারতাম না। তো যথেষ্ট ভালো একজন লোক, আর যথেষ্ট ধৈর্যশীল। আমি মনে করি সবার মতোই অনেক ধৈর্য আমি দেখছি। সেই কারণটা কিভাবে বুঝলাম, যে সকালবেলা আমার আগে অনেক সময় আসেন, আমি দেখি, এবং রাত্রে যাওয়ার সময় আমার সমানেই যায়। অর্থাৎ ওনার কাজের বিশেষ দরকার। তারপর উনি না আরো অনেকেই আসে এখানে, সকালবেলা আসে, আইসা কাজ করে। ট্রেনিং সেন্টারের কাজ তো বুঝিনি, এখান থেকে যে শিক্ষাটা নিবেন ওইটা ওইভাবে আবার আপনার কাজটা করতে হবে। যদি কাজ না করতে পারেন তাহলে তো চাকরি সম্ভব না। আর আমার এখান থেকে মনে করেন যে এই তাও তো ব্যবসা 4 বছর, এতে শত শত লোক আমার হাতে দেওয়া আছে বিভিন্ন ফ্যাক্টরিতে। এটা অস্বীকার করার কেউ করতে পারবে না, ছেলে এবং মেয়ে। আর মেয়েদের ট্রেনিং সেন্টার দেখতে দেখে 10 সেকেন্ড কথা বলতে পারছি। যাই মূলত যে বিষয়টা, উনি হলো আমাদের এখান থেকে হয়তো বিদায় নিয়ে চলে যাবো, ঠিক আছে? ওনারও একটু কিছু অনেক সময় আপনাদের সাথে হয়তো এখানে থাকতে গেলে হয়তো দেখা গেল যে একটা মন মালিন্য থাকতে পারে, যে ভাই আপনি তো খালি বেশি চালান, আমার একটু দেন। আছে না এরকম? যে আমি যে কোনো জায়গায় কথা বললে বা কথা বলি, সবসময় আমি নিজেও অনেক সময় হয়তো ডাক দেন, আসা পারি না, কথা বলি। আবার হয়তো দেখা গেলো যে আপনার ডাক দিলেন, আয় মেশিন নষ্ট বছর থেকে লোক নামাজ, সবাই একটু নামাজ কালাম পড়বেন, নামাজের দিকে একটু অগ্রসর থাকবেন। পাই এনে মুসলমান বেশি, মুসলমান যারা আছে তাদের উদ্দেশ্য করেই বলছি কথাটা, অন্য কোনো সম্প্রদায়ের বলি না। যার যার
ধর্ম শেষে পালন করুক, তাই না? এটা আমাদের কোনো সমস্যা নাই। আর বড় কথা হলো আপনি তো চলে যাবেন, ঠিক আছে, ফ্যামিলি থেকে কি আছে? ফ্যামিলিতে দুই ছেলে আছে, মা বাবা আছে। তাই না? তাহলে এখানে বিষয় তো এই কাগজপত্র তো সব কমপ্লিট, সব সব ওকে না? তাহলে তো অনেক ভালো। তাহলে ওনার জন্য সবাই একটু দোয়া করেন যে উনি যেহেতু দেশের বাইরে যাবে, ওনার মোবাইলও আছে, অনেকে ইমো চালান বা মেসেঞ্জার চালান, কার ভাগ্য কখন কোন জায়গায় টেনে নিয়ে যায় বলা যায় না। রিজিক এরা কখন কোন জায়গায় যাইবেন, দেখলে একটা লোক আবার একজন এনথে মিশর গেছেন গা, ওনার সাথে একটা যোগাযোগ থাকলে ভাই আমি কিন্তু আছি এলাকায়, হ্যাঁ, যেমন অনেক সৌদি আরব, দুবাই, বাহরাইন, জর্ডান, আবুধাবি, মরিশাস আছে না, বিশ্বের অনেক দেশই আছে। তো একজনের পরিচিত হলে আরেকজনের সাথে যোগাযোগ হয়, তাই না? যোগাযোগ হয়। তাতে আমরা এখানে অনেকদিন, তা তো মোটামুটি 10-12 দিন হয়ে গেছে না? 9 দিন কাজ করছেন, 9 দিন কাজের একটা অভিজ্ঞতা নিয়ে সে মিশরে পাড়ি জমাবো। হ্যাঁ, সবাই একটু দোয়া করে দিন। আর সবাই আপনি এমনি কিছু বলতে চান? বলতে চান না? এখানে তো রইলেন আমাদের এই যে এইখানে যেখানে রয়েছেন, এখানে তো পরিবেশ তো আর খারাপ না, কোনো সমস্যা তো নাই, থাকা খাওয়ায় কোনো সমস্যা হয়েছে? কোনো সমস্যা না, যথেষ্ট পরিমাণ আমি হেল্প করছি। আর ফট করে এরকম অনেকে আজ বাসা পাওয়াও যায় না, তাই না? ফট করে বাসা নিয়েও দিছি, সব কমপ্লিট। যাই হোক, সবাই মন দিয়ে একটু কাজ করেন। ফোনে যারা যাদের অ্যান্ড্রয়েড ফোন তো সবাই রিপায়, ফোনের কথা যদি কথা বলেন সমস্যা নাই, কিন্তু এই রুমের ভিতরে খড়খড় খড়খড় করে কি জানি সব মোবাইল, আমার দেখেন কোনো সময় মোবাইল চালাইতে, হ্যাঁ, আমি কিন্তু চালানোর সময় পাই, কিন্তু তারপরেও চালাই না। তাহলে যাই হোক, মোবাইলটা কেউ চালাবেন না, মোবাইলটা চালাইলে একটু প্রবলেম সৃষ্টি হয়। তখন আপনি চালাবেন না, ওরও চালাবে, এরকম চালাইতে চালাইতেই দিন শেষ পারে দিচ্ছেন।